নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কয়েকটা ঘোষণা, সেই ঘোষণাগুলো আপনারা শুনে নিন। প্রথম হচ্ছে আপনাদের জমি কেনা বেচা নিয়ে। উনি একটা মন্তব্য করেছেন আজকে যে এখন থেকে হিন্দুর মাটি মুসলিম বা মুসলিমের মাটি হিন্দুয়ে যদি ক্রয় করে তাহলে মুখ্যমন্ত্রীর পারমিশন নিতে লাগবে। মুখ্যমন্ত্রী পারমিশন নেওয়ার পরে ল্যান্ড সেল পারমিশন দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী এমন একটা মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, এরকমই একটা মন্তব্য করেছেন, মানে হিন্দুর জমি যদি মুসলিমকে বিক্রি করা হয় বা মুসলিমের জমি যদি হিন্দুকে বিক্রি করা হয় তাহলে কিন্তু স্পেশাল পারমিশন দরকার হবে বলে এরকম একটা ভাষণে উনি এরকম জানিয়েছেন। দর্শকবৃন্দ, আজকে একটা মন্তব্য করেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। তাছাড়া লাভ জিহাদ সম্বন্ধেও অ্যানাউন্সমেন্ট এসছে, ঘোষণা, যে আসামে লাভ জিহাদের বিরুদ্ধে একটা নিয়ম আসতে চলেছে, একটা কঠোর একটা নিয়ম আসতে চলেছে, যে অভিযুক্তকে দেওয়া হবে যাবজ্জীবন কারাদণ্ড। ধর্মের পরিচয় লুকিয়ে প্রেমের প্রবাঞ্চনা করলে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। বিহারে, উত্তরপ্রদেশে এই নিয়মটা, বিহারে না উত্তরপ্রদেশে এই নিয়মটা ছিল, এখন আবার আমাদের আসামে সেই রকম নিয়ম আসতে চলেছে লাভ জিহাদের জন্য। দর্শকবৃন্দ, কলিয়াবরে, আসামের কলিয়াবরে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত যারা আছেন ওনাদেরকে দেখার জন্য যান মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয়। সেখানে কিছু অ্যানাউন্সমেন্ট উনি করে আসলেন যে ফুল ড্যামেজ যাদের ঘর হয়েছে, সম্পূর্ণ ভেঙে যাদের ঘর গেছে তাদের 1,20,000 টাকা দিয়ে দেওয়ার জন্য উনি প্রতিশ্রুতি দিয়েছেন, এবং পার্শিয়াল ড্যামেজ কিছু ক্ষয়ক্ষতি হলে 5,000 টাকা, এবং বইপত্র বাচ্চাদের নষ্ট হলে তার জন্য 5,000 টাকা, বাসনপত্র সব নষ্ট হলে তার জন্য 5,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি উনি দিয়েছেন। আমাদের আসামে করিমগঞ্জ এবং আমাদের কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দিতে বিগত কয়েকদিন আগে বন্যা হয়েছিল, অনেক মানুষই ঘর ভেঙে গিয়েছিল। তো এরকম মানুষদেরকেও গৃহ দেওয়া খুবই দরকার। এই 1,20,000 টাকাও যদি তাদেরকে দিয়ে দেওয়া হলে ভালো হলে আমরা মনে করি। দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী আবাস যোজনার যদি ঘর আপনারা যদি আবেদন করেছেন তাহলে আপনাদের জন্য ভালো খবর। তালিকা প্রকাশ করা হয়েছে। কোথায় যাবেন? www.pmayg.nic.in এই ওয়েবসাইটে গেলে সেখানে গিয়ে আপনারা স্টক হোল্ডারের অপশনে গিয়ে বেনিফিশিয়ারিতে ক্লিক করলে আপনারা আপনাদের সেই তালিকাটা পেয়ে যাবেন। সেখানে আপনাদের নাম আছে কি না সেটা আপনারা জানতে পারবেন। তাড়াতাড়ি আপনারা সেখানে গিয়ে দেখে নেবেন। দর্শকবৃন্দ, বাংলাদেশে ছাত্র আন্দোলন ভয়াবহ। দর্শকবৃন্দ, বাংলাদেশে ছাত্র আন্দোলন ভয়াবহ। কয়েকদিন আগে যে আন্দোলন চলছিল সেখানে প্রায় 100 জনের অধিক ছাত্রছাত্রীরা প্রাণ হারিয়েছিলেন। আবার আজকে খবর আসে সেই আন্দোলনে আজকে আবার 27 জন ছাত্রছাত্রীরা মারা গেছেন, প্রাণ হারিয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সমস্ত বাংলাদেশে এখন কারফিউয়ের অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে বাংলাদেশ সরকার। ওনারা, বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার রেজিগনেশনের ওনারা দাবি করে হাজার হাজার ছাত্রছাত্রীরা রাস্তাতে আন্দোলনে নেমে পড়েন। সেখানে পুলিশের সঙ্গে মুখ বের হয় এবং সেই পুলিশ টিয়ার গ্যাস ছাড়ে এবং স্টান গ্রেনেডও ছেড়ে প্রোটেস্টারদের উপর বলে সেটা খবর আসে। তারপরে সেই 27 জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় 100 জনের অধিক আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কী হবে বাংলাদেশে, কখন সেই ইয়েটা থামবে সেটা এখনও কেউ বলতে পারেনি। কি বাংলাদেশ সরকার পড়বে? এখনের যে সরকারটা পড়ার কি সম্ভাবনা আছে শেখ হাসিনা সরকার? আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন। শিলচরে একদিন আগে কংগ্রেসের কার্যালয়ে অল ইন্ডিয়া AICC এর সেক্রেটারি পৃথ্বীরাজ প্রভাকর সাঠে এর উপস্থিতিতে 100 জনের অধিক বিজেপি, AIUDF এবং আপ এর সদস্যরা কংগ্রেসে জয়েন করেছেন বলে সেটা জানা গেছে। আগামী ধলাই ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস বলে সেটা জানা গেছে। আগামী 2-1 মাস পরে আপনাদের সেই ধলাইয়ে সেই MLA ইলেকশন হবে, তো সেজন্যই প্রস্তুতি করছে কংগ্রেস বলে সেটা জানা গেছে। শিলচরের বুধুরাইল বাইপাসে গতকাল 2 চোরকে পাকড়াও করে স্থানীয়রা পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছেন। কয়েকদিন ধরে সেখানের স্থানীয় মানুষেরা জিনিস চুরি হওয়ার জন্য ওনারা আতঙ্কে আছেন, এবং বেশিরভাগই যারা মাছ বিক্রেতা আছেন ওনাদের মাছ অনর্গল চুরি হয়ে যায়। তো আজকে স্থানীয় মানুষেরা এরকম 2 জনকে চুরি করে মাছ নিয়ে যেতে ধরার পরে তুমধ্যম দিয়ে পুলিশকে সমঝিয়ে দিয়েছে।
জি এখন তো আমরা ব্যবসা খারাপ যায় এখন মাছ কালকে আমি ব্যস্ত পারছি না গরম নিয়ে রাখছি এখন সকালে ঘুম থেকে উঠে দিকে আমার মাছ নাই তো মাছ নাই তখন তো আমি আমার পরিবারের লোক মারছি এখন নাই তো নাই কিছু করার নাই তখন সকালে আমি তখন বাইপাস আনতে যাই মাছ আনা অন যাইতে তারা রাস্তা দিয়ে মাছ দিয়েছে এখন আমার মাছটা আমি দিকেছি ও তারা ধরে নিয়েছি। তোমার কোন কোন জায়গা? আমি ওইখানে ভাড়া থাকি। বাড়াতে করে এইখানে জায়গার নাম কি এটা? হলো আপনার কাটার রোড ব্যাংক কলোনি। এর আগে সাইকেল চুরি হয়েছে আমার বাড়ির থেকে ও মনে 15-20 দিন আগে বাইপাসের দ্বারা রাত 2টা 1টার সময় দেখছি তারা 2টা আটাউটি করে রাত আমা করতে 2টা সাইকেল চুরি হয়েছে। আজকে শুনিয়া মুখ সাথ দিছি না ডাইরেক্ট আইছে সুর দেখবার বহুত কষ্ট করে দাদা সাইকেল কিনি জন্য ওখানে একটা সাইকেল কিনতে পারি না দিব না আর বাপে টাকা হেরার বাড়িঘর কই? ওইখানে ভাড়া থাকে তারা কোনো বেজান কমপ্লেন যায় তারা ঠিক মতো শাসন করে না। বাবার নাম বাসা কয় না বাসা কয় ওই যে বাসা কয় দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি আপডেটের জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার। সেল 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 এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।